আজকে বাজারে গিয়ে দেখলাম আমাদের দেশীয় লিচু এসেছে। গরমকাল তো এখানে, তাই জন্য আজকের ব্লগে থাকলো আমরা শনি আর রবিবারের দিনটা কিভাবে কাটালাম। বাজার করা থেকে শুরু করে ভালো মন্দ রান্না করা, বন্ধুর সাথে গল্প আড্ডা মজা খেলাধুলা, এইভাবেই কাটলো আমাদের শনি আর রবিবারের দিনটা। আজ শনিবার, ঘড়িতে বাজে ওই ভোর 5:30 মতো। না এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, উইকেন্ডে এত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠি না। হঠাৎ করে বাইরে একটা আওয়াজ হচ্ছিল, দুজনেরই ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কি সুন্দর লাগছে আকাশটা, তাই ক্যাপচার করে রেখেছিলাম। তারপর দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে অনেক কটা কাজ আছে, বাজারে যাব, তারপর হান্টিংডেলও যাওয়ার আছে। সকালবেলাতে হালকা করে ব্রেকফাস্ট করে স্নান টান সেরে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি কুইন ভিক্টোরিয়া মার্কেট কিছু সবজি বাজার করতে। শনিবার এখন ওই 11টা 11:30 মতো বাজে, আর দেখছি বাজারে বেশ ভিড় রয়েছে। উইকেন্ডে ভিক্টোরিয়া মার্কেটে ভালোই ভিড় থাকে। এই লিচুগুলো দেখলাম লেখাও রয়েছে লিচুই, কিন্তু আমাদের ওই লিচুর মতো ছোট ছোট সাইজ নয়, বেশ বড় বড় সাইজ। দাম দেখছি প্রতি কেজি $25 মতো, ভারতীয় মুদ্রায় যা প্রায় 1,500 টাকা এখনকার দামে। আমও রয়েছে প্রচুর, একদম গরমকালে সিজনাল যেমন ফ্রুট, আম আর লিচুতে ভরে গেছে। আমিও আনন্দ করে আম লিচু কিনে নিয়েছি। এইখানে দেখলাম আমাদের দেশের লিচুর মতো ছোট ছোট লিচু রয়েছে। এখানে সব বাক্স বাক্স করে বিক্রি হচ্ছে, মানে অনেকটা পাইকারি দামে বিক্রি হচ্ছে। গ্রীষ্মকালে সমস্ত রকম সবজি এখন একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যাচ্ছে। সবজির দামও বেশ কমেছে। ঝিঙে পাওয়া যাচ্ছে, ঝিঙে আলু পোস্ত খেতে হবে, খুব গরম পড়েছে তো। আর আমি খুঁজছি আম দিয়ে ডাল খাবো বলে আম। এখানে ঢ্যাঁড়সগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু একদম কচি হয়, রান্না করলে কিন্তু কচি হয়। $13 পার কেজি রয়েছে। সোমনাথ এখান থেকেই সবজিগুলো নিয়েছে, ও লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ভিডিও করছি। আর এই দিকে কিছু ভেন্ডি রয়েছে দেখলাম, সেগুলো $8 পার কেজি, একটু পুরনো, তবে এগুলোও কিন্তু খারাপ হয় না। আমি আজকে লাউ কিনে নিয়েছি, আম কিনে নিয়েছি, আর যেগুলো উচ্ছে এই ধরনের সবজিগুলো কিনেছি যেগুলো পেট ঠান্ডা করে। এখানে এই যে ডাবের জল খাওয়ার জন্য, ডাবটা পুরো কেটেই বিক্রি হচ্ছে, যা ছোট রকম স্ট্র দেওয়া আছে, ওটা খুললেই জলটা খাওয়া যাবে। এই দেখো এখানে পরপর 2 রকম লিচুই রয়েছে। এই যে বড় বড় লিচুগুলো, ওইগুলোর নাম হচ্ছে ড্রাগন এগ লিচু, যেগুলোর দাম $40 পার কেজি। আর এইগুলো পাশেরগুলোই রয়েছে ছোট ছোট লিচু, যেগুলো আমাদের লিচুর মতো। এখানে দামটা একটুখানি ডিফারেন্স রয়েছে দেখলাম। $27 আমাদের ছোট ছোট লিচুগুলোর দাম, আর ওগুলোর দাম হচ্ছে $40, বেশি বড় বড় লিচুগুলো। আমরা এই দোকানটা থেকে ডাব কিনে খাই, $5 করে এক একটা ডাবের দাম হয়। ওরা পুরো কেটে দেয়, স্ট্র দিয়ে দেয়, এমনি করে খাওয়া যায়। তো এখন তো প্রচণ্ড গরম চলছে, মেলবোর্নে এখন হিট ওয়েভ চলছে বলা যায়। গত 2 দিন তো ভীষণ গরম পড়েছিল, 43 ডিগ্রি টেম্পারেচার চলে গেছিলো। তাই জন্য পেট ঠান্ডা রাখতে, হাইড্রেট রাখতে হচ্ছেই শরীরকে। আমরাও কিনে নিলাম, এখন একটু ডাবের জল খাবো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিক্টোরিয়া মার্কেটের এই ট্রাম স্টপেজটাতে সবসময় ভীষণ ভিড় থাকে। অ্যাটলিস্ট আমরা যখন উইকেন্ডে আসি সবসময়ই ভিড় থাকে। আমি না পরশুদিন এই মোরগ পোলাওটা বানিয়েছিলাম, বাংলাদেশি দোকানে দেখেছিলাম একদিন মোরগ পোলাও বিক্রি হতে, ওখান থেকে খেয়ে ভালো লেগেছিল। তাই জন্য বাড়িতে এসে ইউটিউব দেখে বানিয়েছিলাম। কেমন হয় তাই জন্য ভিডিওও করিনি,
দেখলাম খুব ভালো হয়েছে। এর পরের দিন ঠিক করেছি আবার বানাবো, তখন তোমাদের ভিডিও করে দেখাবো। আমাদের তো দারুণ লেগেছে খেতে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হান্টিংডেল। সেন্ট্রালে এলাম, কিন্তু সেন্ট্রাল থেকে হান্টিংডেলে যে ডাইরেক্ট ট্রেনটা পাওয়া যায় আজকে কিছুর জন্য যাচ্ছে না, তাই জন্য আবার ফ্লিন্ডার্সে চলে এসেছি। এখান থেকে ডাইরেক্টলি ট্রেন পাবো। আমার এই ট্রেন জার্নিটা খুব ভালো লাগে, আর হান্টিংডেলে যেতেও আমার খুব ভালো লাগে। মাছ মাংসগুলো একদম দেখে শুনে কেনা যায়। এখানকার মাংস একদম ফ্রেশ। আজকে মাটন কিনবো, মাটনের লেগ পিসের একটা নিই আর আমরা রিব নিই। ওই মাংসটা আমাদের খেতে ভালো লাগে, আর নরমও হয় খুব বেশি। তো লেগ পিস শেষ হয়ে গেছিলো, ওরা কিন্তু কেটে তৎক্ষণাৎ একদম টাটকা মাংস দিল। এখানে সমস্ত রকম ইন্ডিয়ান গ্রসারিজ পাওয়া যায়। ডাল টালের দামগুলো আমার একটুখানি বেশি মনে হয় আমাদের ইন্ডিয়ান স্টোরগুলোর তুলনায়। মাংস কেনা হয়ে গেছে, তারপরে এই বেঙ্গল ট্রেডার্স থেকে মাছও নিয়ে নিয়েছি। বেঙ্গল ট্রেডার্সের পরের দোকানটাই হচ্ছে মাংসের দোকান। তো তোমাদের ভিডিওতে আগে অনেকবার দেখিয়েছি, আজকে আর তাই জন্য বেশি ভিডিও করিনি। একটু পাবদা মাছ কিনেছি আজকে। বাড়িতে রুই মাছ আরও একটুখানি আছে, আর মাছের ডিম কিনেছি। মাছের ডিমের বড়া খেতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে। ফ্লিন্ডার্সে নেমে গেছি। আজকে দেখলাম এই দোকানটাতে ব্ল্যাক ফরেস্ট কেক রয়েছে, তাই জন্য একটা কেকও খেলাম। আমাদের দুজনেরই ব্ল্যাক ফরেস্ট কেক ভীষণ প্রিয়। দূরে দেখতে পাচ্ছ কয়েকজন নাচ করছে। কানে ওদের অ্যাকচুয়ালি হেডফোন লাগানো থাকে, আর ওরা ওই হেডফোনে গানটা শুনতে পারে, সেই বিটে নাচটা করে। এটাকে বলে সাইলেন্ট ডিস্কো। মেলবোর্নে প্রায় মাঝে মাঝে এরকম দেখা যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় ওরকম ডান্স করতে করতে যায়। আজকের দিনের ভিডিও আমি আর করিনি। এরপর বাড়ি ফিরে অনেকগুলো কাজ করেছি, যেমন কালকে একটু ফিশ ফ্রাই বানাবো, সেই মাছটা কিনে মাছটাকে ম্যারিনেট করে তারপর কোটিং করে রেডি করেছি। মাটনটা এনে পরিষ্কার করে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর পাবদা মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে রবিবার দিন পাবদা মাছের ঝালটা যেটা বানাবো সেইটা করে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়েই করব। সর্ষে এখানে আমি একটা উলওয়ার্ডসের একটা সাদা সর্ষের গুঁড়ো পাওয়া যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে, সেইটা কিনে নিই। সেটা দুধের মধ্যে, জলের মধ্যে দিই না, দুধের মধ্যে গুলে তার মধ্যে নুন দিই, হলুদ দিই, একটুখানি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিই, মানে যেটা কালারের জন্য হয় সেটা দিই। তারপর ওইটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটা ঢেলে দিই। ওটা ফুটতে থাকে, আর একটুখানি পোস্ত দেবো শেষে। পোস্তটা একটু বেশি করেই বেটে নিচ্ছি, কারণ পরে একটু পোস্ত থাকলে আলু পোস্ত বা কিছু করে নেওয়া যায়। আজকে সৌমিকারা আসবে, সৌমিকাদের বলেছি আজকে দুপুরবেলাতে, মানে রবিবারের দুপুরবেলাতে লাঞ্চে। তো সৌমিকা আমাকে অনেক কিছু রান্না করতে প্রথম থেকেই বারণ করে দিয়েছিল, তাই জন্য আমি রান্না কম কমই রাখছি। ইভেন ও বলেছে যে মানে ওই পোলাওটা রান্না করে আনবে। তো আমাকে শুধু বলেছিল যে তুমি শুধু মাটনটা করো, আমি পোলাওটা নিয়ে আসবো। এবার শুধুমাত্র পোলাও আর মাটনই ওকে খাওয়াবো? এতদিন ও আমার ভিডিওতে দেখেছে রান্না বান্না, কোনো দিন করে সেভাবে খাওয়ানো হয়নি। আর শুনেছিলাম ওরা পাবদা মাছটা খেতে ভালোবাসে, তাই জন্য আমি ভাবলাম একটুখানি ভাত আর পাবদা মাছ সামনে রাখবো। বেশি কিছু করলে যদি আবার বকে, তাই জন্য বেশি কিছু করিনি। আর পাবদা মাছটা কালকে ভেজে রাখার কারণ আমার ওই পাবদা মাছ ভাজতে খুব সময় লাগে, প্রচণ্ড তেলের ছিটা ছড়িয়ে পড়ে চারদিকে, আবার হাতে মানে আমার পুড়েও যায়, পুড়ে গেছেও। তা আমি কালকে রাত্রিবেলাতে ওইটা করে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে বিশেষ একটা চাপও হলো না। মাছগুলো তো খুব নরম হয়ে যায় আর খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি খুব হালকা হাতে এদিক ওদিক করে পুরো গ্রেভিটার সাথে মেলাচ্ছি। পাবদা মাছ খেতে আমাদের দুজনেরও খুব ভালো লাগে। এর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস রেডি, তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে মাটনটা রেডি করব। এখন মোটামুটি আজকে ঘুম থেকে দেরি করেই উঠেছি, তাড়াতাড়ি ওঠার কোনো দরকারও ছিল না।
8টা নাগাদ ঘুম থেকে উঠেছি, এখন ওই 8:30 মতো বাজে। এরপরে মাটনটা বসিয়ে দেবো। ব্যাস প্রায় রেডি। এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে। খুব একটা ঝাল করিনি, কারণ আমরা 4 জনের মধ্যে কেউই ঝাল খায় না। সৌমিকাটাও মানে খুব একটা বেশি ঝাল খায় না। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর নামিয়ে নেব। এই যে মাটনটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। কালকে ভিডিও করিনি বলছিলাম না, কালকে এই সমস্ত কাজগুলো গুছিয়ে করে রেখে দিয়েছিলাম। আদা রসুন আলাদা আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম, যাতে আমাকে এখন সকালবেলাতে রান্না করতে কোনো অসুবিধা হয় না, আবার সারা সপ্তাহেও যাতে কোনো অসুবিধা না হয়। মাটনটা আমি খুব কম মশলা দিয়ে করি। মাটনটাতে শুধুমাত্র ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর অল্প আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর একটুখানি সর্ষের তেল। আর এখন রান্না করব আর একটুখানি আদা বাটা। আমি মাটনে একটু আদা বাটাটা বেশি দিই, রসুনটা একটু কম দিই। আর শুকনো মশলা আর কিচ্ছু দেবো না। এই কালারের জন্য এই কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিচ্ছি, তেলের মধ্যে গেলে একটা সুন্দর কালার হয় তো। আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু আমি মশলা দেবো না। দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো শুধু। জল আর একটুখানি অল্প, মানে যখনই একটুখানি কষানো তেলটা ছেড়ে আসবে অল্প করে জল দেবো আর আবার কষাবো, এরকম করব। এখনও 9টা মতো বাজে। এটা হালকা করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে তো হতে থাকবে, তখন আর বেশি কিছু কাজ থাকবে না, শুধু 5 মিনিট অন্তর অন্তর নাড়িয়ে দেওয়া। তখন আমরা তাই ভাবছি ব্রেকফাস্টটা 9:30 নাগাদ করে নেব। ব্রেকফাস্টেও আজকে একটু স্পেশালভাবে করার ইচ্ছা আছে। কালকে তো কিছুই তেমন ব্রেকফাস্ট করা হয়নি, তো আজকে তো রান্নার তেমন চাপও নেই। এই প্রথমবার এমন হলো যে কাউকে আমি ইনভাইট করেছি, কিন্তু আমার খুব একটা কিছু রান্নার চাপই নেই, কারণ পোলাও করতে বেশ অনেকক্ষণই সময় লাগে। পোলাওয়ের পুরো কাজটাই ও করে নিয়ে আসবে, তাই আমার একদমই চাপ লাগছে না। মাটনটা দিয়ে দিয়েছি। এবার যে পাত্রটাতে ম্যারিনেট করেছিলাম ওটার মধ্যেই জল ঢেলে আমি এটা মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। এই গরম জলটা আমি অল্প অল্প করে ঢালতে থাকবো। আজকে বানাবো অ্যাভোকাডো টোস্ট। এই প্রথমবার অ্যাভোকাডো টোস্টটা একদিন বানিয়েছিলাম, সেটা শুধুমাত্র অ্যাভোকাডো দিয়ে বানিয়েছিলাম, অতটা ভালো টেস্ট লাগেনি। আজকে একটু ডিম সিদ্ধ, মানে ডিমটাকে পোচ করে নিয়েছি ওই মাইক্রোওভেনের মধ্যেই। এবার তার সাথে একটুখানি পেঁয়াজও দিচ্ছি, আগেরবার পেঁয়াজও দিইনি। তারপর গোলমরিচ দিয়েছি আর নুন দিয়েছি। এবার পুরোটা ভালো করে মেখে নিচ্ছি। এইটাই এবার ব্রেডের ওপর স্প্রেড করে দেব। আজকেরটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। এর পরের দিন একটু টমেটোও অ্যাড করব এর সাথে, মানে স্বাদটাকে এনহ্যান্স করতে হয়। অ্যাভোকাডোর নিজস্ব কোনো স্বাদ নেই।
এই টিপটটাই আগের দিন বলছিলাম না, ওই ক্যাম্পার টাউন থেকে কিনে নিয়ে এসেছি। মাটন রান্না করতে অ্যাজ কোনো কাজ থাকে না, শুধু টাইমে নাড়িয়ে নাড়িয়ে মাটনটাকে কষাতে হবে যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আর মাটন থেকে প্রচুর জল বেরিয়েছিল, আমায় খুব কম জল দিতে হয়েছে। এখানে ভাতটাও একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি, মানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, একটুখানি পরে ভাতটা হতে দিয়ে দেবো। এখন 12টা মতো বাজে, 12:30 নাগাদ ওরা এসে যাবে। ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি। আজকে সকালবেলাতে আকাশটা মেঘলা মেঘলা থাকলেও এখন বেশ রোদ্দুর উঠে গেছে, তবে টেম্পারেচার আজকে খুব বেশি উঠবে না। এখন যেমন 17-18 ডিগ্রি টেম্পারেচার। প্রায় সময় হয়ে গেছে ওদের আসার, এবার একটু লস্যিটা বানিয়ে রেখে দিই। সাড়ে 12টা মতো বাজে, সৌমিকা মেসেজ করে জানালো ফ্লিন্ডার্সে এসে গেছে। ফ্লিন্ডার্স থেকে আমাদের এখানে আসতে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে। তো ফিশ ফ্রাইগুলো 10-12 মিনিট মতো ভাজতে লাগবে সময়, তাই জন্য আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই যে এই কোটিংগুলোও আমি কালকে রাতে রেডি করে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ভালোভাবে সেট হয়ে গেছে। আর এগুলো 10-12 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই একদম রেডি আমাদের কলকাতা ফিশ ফ্রাই। লস্যিটা ফ্রিজে রেখে দিয়েছি, এখনই চলে আসবে, বসো। ফিশ ফ্রাই ভাজাও হয়ে গেছে, আর সৌমিকা ওদিক থেকে নিচ থেকে আর কি কলও করে দিয়েছে, তার মানে আসছে ওরা। আমার একদম টাইমিংটা পারফেক্ট হয়েছে। দেখো ফিশ ফ্রাইগুলো কি সুন্দর ফুলে উঠেছে না? এইটাই স্যাটিসফাইড লাগে তখন, যখন এরকম সুন্দরভাবে ফুলে টইটুম্বুর হয়ে যায়। এই যে সৌমিকা এরকম 2 বাক্স ভর্তি করে চেপে চেপে পোলাও নিয়ে এসেছে। আমরা ফিশ ফ্রাই খাওয়ার পর একটুখানি গল্প টল্প করলাম, এখন ওই 1:45 মতো বাজে। আমরা এখন লাঞ্চটা করে নেব। জানো, ওই পোলাওয়ের একটা বক্সই শেষ হয়নি আমাদের, আর একটা বক্স পুরো রেখে চলে গেছিলো। আমি এই 2-3 দিন ধরে এই পোলাওটা শেষ করলাম, আর ওই পোলাওটা দুর্দান্ত ভালো বানিয়েছিল। অনেক দিন পরে এত সুন্দর বাসন্তী পোলাও খেলাম। আজকের খাবারটা খেয়ে পুরো মনে হচ্ছিল যেন বিয়েবাড়ির খাবার খাচ্ছি। কেনা আছে কারুর, তখন কোনো একটাতে বললে সে কিন্তু $50 পাবে। আচ্ছা, টোটাল 4টে আছে, এরকম 4টেই যদি কারুর কেনা থাকে তাহলে যেখানেই পড়বে সে $200। 3, 4, 5, 6, 7, 8, 9 ফিঙ্গার্স ওয়ে বাবা, এত অনেক। ভালোই পেলো কিন্তু। 250 দাও না। ওই তো 50 তো। 250 টাকা, একটা 50 হবে না? ভাঙাতে চাইবে না, 50 এই যে 20 আর 10। আমি ভাঙাতে চাইতেই তো পারি বাবা। 770। ও শুধু টাকা পেয়ে যাচ্ছে, বিশাল টাকা পাচ্ছে কিন্তু। আমার তো স্কিপ। 7 কোথায় আছি আমি? 7 তুমি তো ওই যে ওই যে জাহাজ। এইটা আমি না, বার্গ স্ট্রিট তাহলে 4, 5, 6 না, হ্যাঁ
এই তো আমার তাহলে শেষটা। 7 হ্যাঁ দাও। হ্যাঁ আমি দিচ্ছি। 30 দিয়ে দাও। এ বাবা, সৌমিকার সাথে খেলা যাবে যাবে না। না। না আমার সেকেন্ড স্কিপ হয়ে হ্যাঁ, আমার সেকেন্ড স্কিপ। পুরো ঘুরে বলে টাকা পেলো। 3 3 6 1 2 3 4 5 6 ভিক্টোরিয়া স্কয়ার। কারণ স্কোয়ার কারোর কাছে নেই। এগুলো কি স্টিকার না কি একটা তো ওটা সেই পাজল। কি পাজল? হ্যাঁ এই লাল, এই তোমার লালের সাথে ম্যাচ করে দিয়েছে। আমি করিয়ে দেবো, আমি করিয়ে দেবো। দারুণ বলে দিয়েছে তো, একটা লাল একটা নীল। আমাদের লাল একটা নীল, তোমাদের একটা আছে নাকি? ভালো করে বলো তো? চেপে হ্যাঁ 1 2 3। ও দারুণ। রেডি এসছে আমার কাছে পিঙ্ক একটা কালার অরেঞ্জ। অরেঞ্জ, যা তুমি ওদেরকে করিয়ে দেবো। কেউ অরেঞ্জ করে না। তুমি আরেকটা করো না। না না আমরা দুজনে, তুমি আর সোমনাথ ফটো, আমি ভিডিও করে দিচ্ছি। মাথায় ক্যাপ করে আছি। 1 2 3। ও সবগুলো বাজে। বাজে বন্ধ হয়ে গেছে। হলুদ 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 কে করে আছে? কেউ নেই। ওটা তো চেপে বেঁচে গেছে, না হলে এই দুটো পড়াতাম। এটা আবার কি লিখবে দেখো মিস্ট্রি ক্যালকুলেটর। বাবা। ক্রিসমাস ট্রি। ওটাই ঠিক আছে, ভালো হয়েছে। খেলাধুলা, গল্প, হাসি, মজা। ওরা বেড়াতে গেছিল, ওরাও বেড়াতে খুব ভালোবাসে, আমরা বেড়াতে গেছিলাম, সেই সমস্ত গল্প, কত নতুন নতুন জিনিস জানা। আজকে রবিবারের দুপুরটা জাস্ট জমে গেল, ভীষণ ভীষণ আনন্দ করে কাটালাম। কোথা দিয়ে টাইম পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখান থেকে ফ্লিন্ডার্স চলে যাও। ওটা ঢুকিয়ে নি, ওটা কোনো ব্যাপার না। চলো, খুব সুন্দর টাইম কাটলো। খুব সুন্দর টাইম কাটলো, ভীষণ। 3:30 বেরিয়ে যাবো। কত গল্প তো চলো আজকের দিনে গল্পটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।